বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সাথে কথা বলা শেষ, এখন স্ক্রিপ্ট দিতে হবে। না না না, স্ক্রিপ্ট খানে স্ক্রিপ্ট তো লাগতো না, এটা তো জীবনের সত্য কাহিনী। আমি যখন সব খুলিয়া বলবো নানি, তখন দেখবো যে অটোমেটিক্যালি তাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে এটা গেঁথে গেছে। মনে গেতে গেলে তো হবে না, সংলাপ বলতে হবে। গল্প বলা আর নাটক হিসেবে ফুটিয়ে তোলা একেবারেই ভিন্ন জিনিস। এখে ও, উনি হচ্ছেন প্রমিনেন্ট স্ক্রিপ্ট রাইটার, উনি খুব চমৎকার করে আপনার গল্পটা ফুটিয়ে তুলবেন। না 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 না, এ ফাটতো নাই তো, নাকে নিচে চুললে ঘুরে এ কেমনে লিখবো, সম্ভব না। কেন পারবো না কেন? না রে মনা, ভুল বুঝিও না, আমার যে গল্প এটা শুনলেও কাঁদতে কাঁদতে তুমি বেহুশ হয়ে যাই ভাই। আমার গল্প এখন নিজেরও তো মনে হইলে আমার চোখের পানি চলে আসে। আহা, কাঁদবেন না কাঁদবেন না, কান্না তো পুরুষদের মানায় না, কাঁদবে তো নারীরা। না কারে লই আইসু, জীবন সম্পর্কে তার কোনো ধারণাও নাই। আপনি জানেন নি নারীদের খাম কি? তা নারীদের খাম একটাও, এরা খালি পুরুষদেরকে খাম দেয়, খালি পুরুষদেরকে খাম দেয়। এটা কোনো পুরুষের কথা না, এটা হচ্ছে মেয়েলি পুরুষের কথা। আচ্ছা, ঠিক আছে, আপনি গল্পটা বলা শুরু করুন। জিল্লে কই, আমার বয়স তখন কত হইব, 18 কিংবা 19। রুকসানা নামে এক ফুরিরে আমি ভালোবাসছিলাম। প্রথমবার দেখেও কইছিলাম, এরে ফুরি তোরে দেখলো আমার কলজা দেনে কেমন জনাত জনাত করে। এরপরে সে আবার 2 দিন পরে হয়, ভাই সাহেব তোমারও দেখিয়াও আমার কিলান কিলান জানে লাগে, খাবো খাবো লাগে। আমি কইছি ওর নামও প্রেম, ওর নামও ভালোবাসা। দুজনের মধ্যে ভালোবাসা ডেভেলপ করছে। লেবুই এর মাত্র যে খাম হয়েছে না, এর পাপ করতে গাইয়া বিয়া ঠিক করি লাইছে। বাপে যখন বিয়া ঠিক করছে, আমার কইজা বানি গেছে। আমি কইছি পারতাম না, আমি এরপরে কইছি ও পরিণে ছাড়া আমি জীবনে বাঁচতাম না। লেখুকা এর বাদে লন্ডন থেকে এক কোন জায়গার এক ফুয়াইছে, আইয়া কয় গীতা রাজকন্যারে লই যাইব। আমিও কইছি না, তুই যত বড় বাপের বাট্টা হস না কেন, আমি আমার ভালোবাসা দিয়া আমি আমার রুকসানারে আটকাইবো। লেখেন রুকসানারে আটকাইবো, আটকাইবো। এরপরে ভাগ্যের কি নির্মম পরিহাস, লন্ডন এত বড় জায়গা, আমি সিলুটি ফু আটকে দাম পারি না। এর বাদে খুশি গীতা আটকার রঙ্গিলান আমার এক মেয়ে, সে আবার রুকসানার খালতো বই, আই আমার পাশে খারাইছে। আর আমিও বেবুজে করে বেবুজ এখানে জানি রঙ্গিলারে দিককার রুকসানারে ভুলে গেছি। ওটাও ছিল আমার জীবনের ভুল। পরে যখন রঙ্গিলারে বিয়া করছি রে বলা, কিন্তু আসলে মনের ভিতরে যে রুকসানা রয়ে গেছে আমি টেরও পাই নাই। পাইছি কোন সময় জানুন নে, যখন আমি রঙ্গিলারে বিয়া করছি তখন দেখি আমার কলজার সিফার থেকে রুকসানা বাইরে আমারে কয়, তুমি আমারে বলে বিয়া করলাই রে বল। নাটকের নাম অবশ্যই লাভ ইন সিলেট।